আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি একটা আপনাদের জন্য ইউনিক ডিমের কোরমা রেসিপি নিয়ে আসছি। আর এই রেসিপিটা ভালো করে শিখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে, তাহলে নানা রকম ট্রিক্স অ্যান্ড টিপসগুলি আপনারা জেনে নিতে পারবেন। এবং খুবই লোভনীয় এই ডিমের কোরমা অতিথি আপ্যায়নে খুবই ইউনিক একটা রেসিপি। তার জন্য প্রথমে কড়াইতে একটি কড়াই বসিয়ে নিলাম, তারপর তার মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে তেলের সাথে কিছুটা ঘিও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, খুবই সামান্য 1 থেকে 2টা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি তেজপাতা 2টা, দারচিনি আর 3-4টা এলাচ দিয়ে এখনই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন খুব ভালো করে একটু নরম করে ভাজা হবে, তখন তার সাথে মিশিয়ে দিব মশলা। আমি আজকে যেহেতু ডিমের কোরমা রান্না করব, তার জন্য এখানে কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। আর তার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি মরিচের গুঁড়া বা হলুদ এইসব ধরনের মশলা ব্যবহার করব না। তার জন্য একটু পানি দিয়ে এই পেঁয়াজটাকে একটু নরম করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ বাটা মশলা। তার মধ্যে রয়েছে রসুন বাটা 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, আর পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণ দিতে হবে, তাহলে কোরমাটার ঘনত্বটা একটু ভালো হবে। এখানে প্রায় 2 টেবিল চামচ উঁচু করে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। এই পেঁয়াজ, আদা, রসুনটা খুব ভালো করে মশলাটা কষাতে হবে। আর আমি কিন্তু লবণটাও দিব খুবই সামান্য পরিমাণ। লবণ বেশি দিলে ডিমের কোরমা কিন্তু ভালো লাগে না। আর ধনিয়া জিরাও ব্যবহার করব না, জিরার গুঁড়া দিব খুবই সামান্য, একদম সবার শেষে। ধনিয়া আর জিরা দিলে তরকারিটা কালো হয়ে যায়। ডিমের কোরমা একটু সাদা থাকলেই ভালো লাগে দেখতে। এই তো এখন আমি চুলার জাম মিডিয়াম করে এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। কষাতে যখন মশলাটা তেলের উপর উঠে আসবে, তখন চলে যাব নেক্সট প্রিপারেশন, মানে ডিমের কোরমা তৈরির আসল যে প্রসেসটা সেইটাতে। আমি এখানে একটু সামান্য ঘি দিয়ে নিয়েছি। ঘি দিলে ডিমের কোরমা অনেক ভালো লাগে। এই তো চলে আসলাম এখন ডিমের কোরমাটা রেডি করতে। তার জন্য আমি আজকে 4টা ডিম নিয়েছি। এই 4টা ডিম দিয়ে অনেকগুলো কিন্তু ডিমের কোরমা হয়। ডিমগুলো খুব ভালো করে এখন ফেটিয়ে নেব। ডিমগুলো কিন্তু এমনভাবে ফেটাতে হবে যাতে বেশি ফেনা না হয়, জাস্ট ডিমটা ভালো করে মিক্সড হবে। বেশি ফেনা হলে কিন্তু ডিমটা যখন আমি এই বাটিতে মোল্ডে দিব, তখন ফেনা হয়ে গেলে তখন কিন্তু বেশি ছিদ্র হয়ে যায়, তখন আবার এটা গুঁড়া হয়ে যায়। তার জন্য আপনারা অল্প একটুখানি শুধু চামচ দিয়ে একটু বিট করে নেবেন। তারপর এখানে আমি একটা মোল্ড নিয়েছি। এরকম মোল্ড যারা আমরা যে পুডিং বানাই, সেরকম একটা স্টিলের ছোট মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কাচের মোল্ডেও করতে পারেন, যেগুলি ওভেন প্রুফ থাকে। এখানে আমি ডিমের ফ্যাটাটনটা দিয়ে নিলাম। দিয়ে এটা আমি চুলায় প্রায় আধা ঘন্টার মতো বসিয়ে এটা কুক করে নিয়েছিলাম। আপনারা চাইলে রাইস কুকারেও দিয়ে এটা করতে পারেন। আমি কিন্তু রাইস কুকারেই একটু পানি দিয়ে এটা ভাপ দিয়ে নিয়েছিলাম। এই তো এখন আমি এটা বাটিতেই কেটে নিব। যেহেতু এটা কোনো কিছু থাকে না, দুধ, চিনি, লবণ কিছুই থাকে না, শুধু ডিমটা। আমি কিন্তু লবণও দেইনি। এভাবে ছোট টুকরা করে নিব, তাহলে কোরমাটা যে কয়জন মানুষ হবে তাদের জন্য সার্ভ করতে সুবিধা হবে। এভাবে টুকরা করে তারপর তুলে নিব। আবার আপনারা চাইলে আস্ত বের করে তুলে নিতে পারেন। আর তার সাথে আমি ডিমের কোরমার সাথে, যেহেতু আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে, আমি একটু আগে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমের কোরমার মধ্যে কিন্তু আলুটা আগেই সিদ্ধ করে নিতে হবে।
এই সিদ্ধ করা আলুগুলো এখন আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমি এখানে বেশ কিছু পরিমাণ আলু দিয়ে দিব, 3 থেকে 4টা। এই মশলা কষানোর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিব। আলুগুলো ভালো করে কষানো হলে মশলাগুলো সব আলুর মধ্যে ভালো করে ঢুকবে। যেহেতু আমার আলুগুলো সিদ্ধ করা, তার জন্য বেশিক্ষণ সময় লাগবে না। আর মশলাটাও যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এজন্য আমার এই সময় আর ডিমের কোরমাটা হতে আর বেশি সময় লাগবে না। এই সময় চাইলে আপনারা একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিতে পারেন। তারপর আমি ডিমটা ঝোল করার জন্য বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো। এই পানিতেই ডিমের একটা ঝোল ঝোল ভাব হবে এবং মশলাটার সাথেও আলুগুলো ভালো করে কষবে। মশলাটা যখন খুব ভালো করে আলুর মধ্যে মিশে যাবে এবং কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখন কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে চুলায় কিন্তু বেশিক্ষণ রাখবো না, তা না হলে ডিমগুলো বেশি শক্ত হয়ে যেতে পারে। এটা খুবই মজার একটা রান্না। আপনারা 2-1 বার রান্না করলেই এই হাত চলে আসলে তখন এই কোরমাটা রান্না করতে পারবেন এবং অতিথি আপ্যায়নে খুবই সুস্বাদু হয়। এই খাবারটা দেখলে আপনার যে কেউ বলবে এটা কি রান্না করেছে, টোফু নাকি অন্য কিছু। আমার ক্ষেত্রে সবাই এই কথাই বলে। এখানে আমি আধা লিটারের মতো দুধ হালকা একটু জাল দিয়ে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আর কিছু পাউডার দুধ দিয়ে দিলাম। আর ডিমের কোরমা যেহেতু একটু মিষ্টি স্বাদের হয়, তাতে আমি 1 চামচের মতো চিনিও দিয়ে নিয়েছি। আর এখানে ঝাল কিন্তু ওই কাঁচামরিচের ঝালটাই ভালো লাগে। এই তো এখন আমার সবকিছু দেওয়া শেষ। এখন এটা আস্তে আস্তে আমি চুলায় রেখে বেশ কিছুক্ষণ জাল দেব, প্রায় 10 থেকে 15 মিনিট। এই অবস্থায় কিন্তু চুলায় ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে কিন্তু এই দুধগুলো একদম বলক উঠে একদম ঢাকনার সাথে লেগে যায়, তখন দেখতে খুব খারাপ লাগে। এই তো আমি কিন্তু আস্তে আস্তে জালেই চুলায় রেখে এভাবে কোরমাটা রান্না করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে নেবেন। আর আমি একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দেখলেন তো বন্ধুরা, কত সহজে একটা সুন্দর ডিমের কোরমা তৈরি করে ফেললাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও এবং সুন্দর একটি কমেন্ট করে দিয়ে যেও। আপনারাও বাসায় এভাবে আপনার বাচ্চাদেরকে বা অতিথি আপ্যায়নে এরকম একটা ইউনিক রেসিপি তৈরি করে দিতে পারেন। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।